নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ডিএসআর ফ্যামিলিতে অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েই আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজ মঙ্গলবার সকাল 10:30 বাজে। তো আজকে সকালের কাজকর্ম আমি আর আপনাদের কাছে শেয়ার করলাম না। রোজ রোজ একই রকম যদি আমি কাজকর্ম শেয়ার করি তাহলে আপনাদেরও দেখতে বোরিং লাগবে। তো সেই জন্য আজকে আমি স্নান টান সেরে একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে তারপরে ব্লগটা শুরু করছি ওখান থেকে। তো তার আগে আমি সকালবেলা ওই 7টার সময় আমি এই শাড়িটা কেচে দিয়েছিলাম। তো কাচার পরে মেলে দিয়েছি। যে রোদটা দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর রোদ। তো সেই রোদ্রুতে কাপড়টা আমার শুকিয়ে গেছে। আর জ্যাকেটটাও আমার কালকের কাচা ছিল, তো হালকা ভিজা ছিল, তো সেই জন্য রোদ্রুতে দিয়ে দিয়েছিলাম, তো সেটাও শুকিয়ে গেছে। তো শুকনো কাপড়গুলো আমি ঘরে রাখতে যাচ্ছি। আর এসে পরে আবার যে স্নান করার সময় যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো আবার রোদ্রুতে মেলে দিচ্ছি। তো বেশি কাপড় কাচে নিই। স্নান করার সময় এই যে বালাপোষের কাপড়টা আছে ওইটা আজকে রেখে দেবো, তো সেই জন্যই কেচে দিলাম। তো হালকা হালকা করে এবারে সব কাপড়গুলো, শীতের কাপড়গুলো কাচতে হবে, না কাচলে এবারে ঘর ফাঁকা হবে না। আর এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ছে, তো যত মনে হয় যে তাড়াতাড়ি ঘর ফাঁকা করব ততই ভালো লাগবে, না হলে ঘর সেই জঙ্গলই হয়ে থাকবে, ঘর আর ফাঁকা হবে না। তো এই যে কাপড় মেলে পরে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবা আজকে পুজোটা করে দিবি? তো বলে যে হ্যাঁ পুজো করে দেবো। তো সেই জন্য আমি ওকে পুজোর বাসন কুসন সব মেজে দিয়েছি। সেই জন্য ওর পুজো করবে বলে কটা ফুল তুলে দিয়েছি। দেখছি জবা গাছে 5-6টা ফুল ফুটেছে, আর কয়েকটা সাদা ফুল তুলে দিই, ও পুজোর জোগাড়টা করে দিই। ওই পুজো করছে ওইদিকে ঘরে, ওর পুজোতে বসে গেছে। আমি শুধু ওকে বললাম তুই রেডি কর, ততক্ষণে ফুলটা তুলে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ও পুজোতে বসে গেছে। আমাদের পুরোহিত মশাই কিন্তু বেশ ভালোই পুজো করে, ও আমার থেকেও বেশ ভালো পুজো করে, তবে মন্ত্রটা তো জানে না। তো ওকে বললাম তুই পুজো কর, ততক্ষণ আমি রান্নাটা বসাই। এইসব করতে করতে 11টাও বেজে গেল। তো এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বার করছি। তো দেখলেন তো ও কি সুন্দর করে শঙ্খ বাজালো, ও এইসব সব পারে ও। তো এই যে আমি, ও পুজো করছিলো ততক্ষণ আমি এদিকে সবজিটা বার করেছি। কি, এই যে নিম বেগুন করবো, টমেটো আর পুলির চাটনি। তো আর 2টো টমেটো গোটা রেখে দিয়েছিলাম, ওটা হচ্ছে সয়াবিন আলু সবজি করব। তো একদিকে আমি কুকারে আলু সিদ্ধ হতে দিয়েছি, আর এখন আমি এদিকে টমেটো চাটনিটা বসাচ্ছি। তো ফোড়ঙে আমি দিচ্ছি 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে, টমেটোকে লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে পরে আমি কুলটা দেবো। তো এই যে চাটনিটা বসার পরে তারপরে আমি শাকটা বেছে নেবো, কারণ শাকটা বাছতে তো টাইম লাগে। আর শাকটা না আমি এই জন্যই আগে থেকে বেছিয়ে রাখি, কেন যে শাক বাছতে তো একই টাইম লাগে প্রচুর। তারপর আবার সেটাকে বেছে আবার ভালো করে ধুও কাটো, শাকের ঝামেলা থাকে। আর টাইম না থাকলে আমি শাক রান্না করা যায় না। তো এখন ফ্রি আছি, তাই আমি এরকম শাক এখন প্রতিদিনই করি, মানে কিছু না কিছু একটা শাক হয়ই আর কি। তো শাক খাওয়া তো এমনিতে ভালো, আর এখনকার দিনে যা খাই আমরা, কোনো সবজি তো ভালো নয়, তো সবই তো সার বীজ দিয়ে তৈরি, তো শরীরে তো কিছুই প্রোটিন আছে না। তো শাকটার মধ্যে যেটুকু প্রোটিন থাকে শাকেও সার বীজ থাকে, তবু একটু কম থাকে। এই যে বেগুন আমরা দেখি পোকা নেই এ নেই, কিন্তু বেগুনে যে কতটা সার বীজ দিতে হয় সেটা চাষিরাই জানে। কিন্তু আমরা সেটাকে, সবজি তো খাই না, শরীরের মধ্যে হালকা হালকা করে কী ঢুকাচ্ছি আমরা বলুন তো? পয়জন ঢুকাচ্ছি। এটাতেই আমাদের যত রোগ এখন সৃষ্টি হয়, যা খাই সবই গ্যাস, কোনোটাই আর হজম হতে চায় না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার টমেটো চাটনিটা অর্ধেক হয়ে এসছে। এবার শুধু চিনিটা দিয়ে হালকা জল দিয়ে ফুটতে দিয়েছি, এরপরে নামিয়ে দেবো। তো এই যে তার মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেলেন 2টো সিটি বেজে গেছে। তো ওটা নামিয়ে দিলাম। তো এদিকে এবার শাকটার জন্য রেডি করছি। তো কড়াইটা গরম করে ওই তেলটা গরম হতে দিয়েছি। যে এদিকে কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই আমি শাকটা করি। আমার এটাতে খুব ভালো লাগে, আর আমার নয়, আমাদের বাড়িতে সবারই এই শাকটা খুব পছন্দ। তো অনেকেই রসুন দেয়, কিন্তু আমি লাল শাকের মধ্যে রসুনটা দিই না। সবারই তো একটা নিজস্ব একটা পছন্দ থাকে, স্বাদও আলাদা আলাদা, সবারই চয়েস আলাদা আলাদা থাকে। তো সেটাই আমার এটা চয়েস, তো আমি এটাই করি। তো আপনারা আপনাদের কি চয়েস সেটা একবার বলবেন, তাহলে আমারও দেখবো যে আপনাদের চয়েসটা কীরকম, আমার চয়েসটা এক না আলাদা আলাদা। তো সেটা জানি যে সবারই আলাদা হয়, কিন্তু তবু একটু যদি আপনারা বলেন তাহলে আমারও একটু ভালো লাগবে যে না, আপনারা আমার কথা শুনছেন, এই জন্য আপনারা আমার কথা রিপ্লাই দিচ্ছেন। তো এটাই আর কি, আর কিছু না। তো
এই যে শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ। আর আমি শাকে অনেকে হলুদ দেয় না, আমি কেন হলুদ দিই, ধরুন যে রাত্রেবেলায় বলে যে শাক খেতে নেই, তো রাত্রেবেলায় যদি আপনি যদি হলুদ একটু দিয়ে দেন না, তাহলে রাতে খাওয়া যায়। তো হলুদ ছাড়া কোনো জিনিস রাত্রে খেতে নেই, জানি না কি নিয়ম আছে, তবে আমি ছোটো থেকে এটা শুনে এসেছি, তাই আমি হালকা শাকের মধ্যে একটু লবণ মানে হলুদ একটু ছিটিয়ে দিই, তাহলে কি রাত্রে শাকটা খেতে পারি। তো আমাদের ঘরে আর কেউ খাবে না, ঘরে বলতে কে খাবে, বাপ ছেলে তো খাবে না, সে আমিই খাই, আর আমি তো নষ্ট করবো না কোনো কিছুই। আর আমার নষ্ট করতে না খুব মায়া লাগে, যা দিন দুনিয়া পড়েছে সব কিছু যদি এরকম করে ফেলতে হয়, তাহলে বলুন তো কতটা অপচয় জিনিস। আর আমার জিনিস অপচয় করা একদম পছন্দ নয়। তো এই যে আমার শাকটা কমপ্লিট হয়ে, এদিকে আপনাদেরকে আর দেখালাম না নামানোটা। তো এদিকে আমি সয়াবিন আলুটা আগে মশলাটা করে রেখেছিলাম, তো আমি সয়াবিন আলুর মধ্যে দিয়েছিলাম কি একটু পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা, বাস এইটুকুই বেটে দিয়েছিলাম, আদার কিছু দিনই। তো এই যে আমার সবজিটা হয়ে গেছিলো, তো এখন বাজে 2টোর মতো। তো ওর বাবাও চলে এসছে, স্নান টান করে বলছে খুব খিদে পেয়েছে, তাদের খেতে দিয়ে দাও। তো তার মধ্যে আমরা খেয়েও নিয়েছিলাম। তো ওই যে আপনাদেরকে দেখিয়েছি কী কী খাবার ছিল ওখানে। তো তার মধ্যে খেয়ে দিয়ে না আমার খুব ঘুম চলে এসেছিলো, তারপরে ঘুমিয়ে গেছিলাম। তারপরে আর কিছু আপনাদের কাছে কিছু শেয়ার করলাম না। তো ঘুম থেকে উঠে সোজা আগে কাপড় তুলে নিলাম, তখন 5:30 বাজে, না সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আর কিছু করলাম না। তখন ফটাফট করে কাপড় চোপড় তুলে কাপড়গুলো ভাজও করে নিই, পরে করবো, এই না জল চলে যাবে, 6টা বেজে গেছে, জল চলে এসছে, তো আগে বাসনটা মেজে নিই। তো দুপুরের অনেক বাসন ছিল, তো জানেনি দুপুরে রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রচুর বাসন ছিল। এই যে বাসনের কত দেখুন কত জমা রয়েছে বাসন, ওই বাসনগুলো সব ধুয়ে এরপরে কাপড় গোছাবো। না তার আগে আমি সন্ধ্যা দেবো, তো সন্ধ্যা দেওয়ার আগে ধরুন টাইম আছে যে কাপড় ছাড়ো, তারপরে ঘরের দরজায় জল দেওয়া, এইসব করে তবেই তো সন্ধ্যা দিতে হয়। তো সন্ধ্যা দেওয়ার আমার প্রচুর টাইম লাগে, সেই জন্য আমি না আগে যেটা করবো একটু জপ করা যাবে না, একটু মন্ত্র বলা যায়, কিছু নাই, হরবদরবর করে না কোনো কিছু হয় না। সেই জন্য আমি না আগে ঘরে কাজটা কমপ্লিট করে নিই, তবেই সন্ধ্যাটা দেবো। তো এই যে আমি কড়াইটা মাজছি, কারণ কড়াইটা মাজতে অনেক টাইম লাগলো, কারণ নিম পাতা ভেজেছিলাম, তো নিম পাতা ভাজার পরে কড়াইটা কেমন কিছু পুড়ে গেছিলো খুব। তো ওই যে সেই জন্য দলে দলে পরিষ্কার করছি। আর দেখুন আমার কড়াইতে এক ফোঁটা কোনো দাগ থাকে না। আমার কেন জানি না যে কারো বাসন মাজানো আমার পছন্দ হয় না, এই জন্য আমি খুঁটে খুঁটে বাসন মাজি। ওই জন্যই আমার ঘরের বাসন আমি কাউকে দিয়ে কোনো দিন মাজতে দিই না, তাদের যেই আসুক আমার ঘরে সবাই মানে বলে, আমার যারা যখন আসে বলে সর আমি বাসনে মেজে দিই, আমি কাউকে মাজতে দিই না, না তোমার ঘরে অন্য কাজ করো তাও ঠিক আছে। তো এই যে বাসন মাজার পরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ সকালবেলার জন্য রাখবো না, রাত্রেবেলার কিছু রান্না করবো না, দুপুরে তরকারি আছে ওইগুলোই হয়ে যাবে, আর ভাত আছে, ভাতে মুড়িতে খেয়ে নেবো। আর আজকে রাতে আর কিছু রান্না হবে না, কারণ আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে রাতে কিছু খাবার হবে কি, তো বলছে যে না রাতে আর রুটি ফুটি করতে হবে না, ছেড়ে দাও। তো ওই জন্য একটু ভাতের চাল একটু বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি রাতে ভাতই খাই, যদিও খায় ওরা বাপ ছেলে হয়তো কোনো দিন রুটি খায় মুড়ি খায়, কিন্তু আমি ভাত খাই, আমার ভাত না খেলে মনে হয় রাতে আমার ঘুম আসে না, তো আমার এটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো এই যে তারপরে সন্ধ্যা দিয়ে চলে এলাম। তো আপনারা ভাবছেন যে একসময় নাইটি দেখলাম কিছুক্ষণ আগে, আবার শাড়ি পরা, আমি সন্ধ্যাটা না শাড়ি পরেই দিই, রোজেই শাড়ি পরি, এই শাড়িটাই পরে দিই, কখনো কখনো শাড়িটা কেচে দিয়ে তারপরে আবার কোনো দিন অন্য শাড়ি পরি, কিন্তু বেশিরভাগ এই শাড়িটাই পরি, এই শাড়িটা আমার বেশ ভালো লাগে। তো এই শাড়ি তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে যে শাড়িটা ভাঁজ করলাম নিয়ে এখন আমি জ্যাকেটটা ভাঁজ করে নিচ্ছি, কারণ জ্যাকেটের যেহেতু হাতা টাতাগুলো আলাদা আলাদা করে কেচে এটাকে কাচতে হয়েছিল, কারণ একসাথে তো পুরোটাকে একসাথে কাচা যায় না, অনেক ভারী হয়ে যায়। তো এটা আমি এখন চেনটা লাগিয়ে হাতাটার চেনটা লাগিয়ে পুরো ফিট করে নিচ্ছি, নিয়ে ওটাকে ভাঁজ করে প্যাকেটে করে আমি ডিমান্ডে ঢুকিয়ে রেখে দেবো। তো আর এই যে বালাপোস্টটা যেটা বলেছি যে রাখবো আজকে, তো ওটাও কাভারটা পরিয়েই ভাঁজ করে ডিমান্ডের ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ এইসব জিনিস আমার আলমারিতে আর রাখা হবে না, যেহেতু আমার ওটা শোকেস অত জায়গাও নেই। আর দেখছেন তো কত মোটা এটা যদি এরকমভাবে রাখা হয় তাহলে তো শোকেসে কোনো জায়গায় থাকবে না। আর এই যে জামা টামাগুলো ভাঁজ করছি এগুলো সব ডেলি আর কি ইউজ করার আর কি, ডিউটি যাওয়ার। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি দূর এগোচ্ছি না, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকুন না কেন, যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কেউ নতুন সদস্য আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো দেখা হবে আরও একটা নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটা অন্য কোনো নতুন ব্লগে। তো আজকের মতো এখানেই, টাটা।